তো বন্ধুরা, তো আজকে দেখাচ্ছি, দেখেন আপনাদের সামনে এক 13খানা বাচ্চা আমি নিজে কিভাবে মানুষ করছি। তো ভিডিওটা দেখেন। আপনারাও যদি এইভাবে মানুষ করতে চান তাহলে কিন্তু মা বাবার উপরে অত প্রেশার পড়বেই না। তো মা বাবা একদম ফিট থাকবে, মানে খুব তাড়াতাড়ি পায়রার বাচ্চার আপনি ডিম চালতে পারবেন। কারণ ওর মা বাবা যদি এই বাচ্চাগুলোকে মানুষ করতো তা ওর মা বাবা কমজোর হয়ে যেত, আবার ডিম যে ওরা পারতো সেই ডিম থেকে বাচ্চা কমজোর বাচ্চা বেরোতো। তো দেখেন আমি এই 13খানা বাচ্চা কীভাবে একাই মানুষ করছি। তো এই যে এই বাচ্চারা দেখেন, আর 2-4 দিন পর আমি নামিয়ে নেবো, কারণ একে আমিই খাওয়াই, কিন্তু ওর মা বাবা খাওয়াতে পারে না, ওর এদের খাইয়ে দিই বলে ওর মা বাবা খাওয়াতে পারে না। তো এই যে এই 3টে বাচ্চা আর উপরে 10টা বাচ্চা আমি নিজেই মানুষ করছি। তো এবার কীভাবে করছি আর কি কি প্রসেসে করছি ওটা একটু ভালোভাবে দেখে নিন। তো এর দেখেন, এই জন্য লাগবে আপনার একটা লম্ফ লাগবে, একটা গ্যাস লাইট লাগবে, আর একটা জল লাগবে, আর এই যে ওই ঝন্ডু 45 এটা লাগবে। তো এগুলো ভালো করে দেখে নেন কী কী জিনিস আমি ব্যবহার করি। একটা বাচ্চারও কোনো আনফিট বা রোগ বা কিচ্ছু হবে না। আর এর মধ্যে আছে দেখেন আটা 100 গ্রাম, আর ছোলা আছে 500 গ্রাম, আর এর মধ্যে আছে দেখেন দেশি মুরগি, মানে মুরগির ম্যাশ, যেটা ভালো ম্যাশ, 70 টাকা দাম নিচ্ছে। তো এই ম্যাশটা আমি নিচ্ছি। দেখেন আমার ওই 13টা পায়রার বাচ্চা পায়রার জন্য আমার এখন 5 কৌটো ম্যাশ লাগে, পুরো টাইটায় শেষ হয়ে যায়। এই যে 5 কৌটো, এই যে ছোটো ছোটো কৌটোতে আমি যেভাবে নিচ্ছি, দেখেন একটা ছোটো ফুটির বোতল কেটেছি। তো এর মধ্যে আমি 5খানা নেব। তো এই দেখেন 5টা হয়ে গেল। তো এই 5খানাতে আমার সব কটা পায়রা একদম পেট ভরে মানুষ হয়ে যাবে। আর এই যে আমি খাবারটা দেবো এটা আমি একবারই দেবো। আর এই যে এরকমভাবে একটু ভালো করে নেড়ে নেবেন। নেড়ে নেওয়ার পর কী করতে হবে আপনার, এই যে এর উপর দেখতে পাচ্ছেন এই যে একটু হালকা হালকা শ্যাওলা পড়েছে, মানে শ্যাওলা বলতে গেলে এটা মানে জলের মধ্যে একটু নোংরা ভাসছে, এটাকে আপনার অল্প করে আপনি ফেলে দেবেন। তো এবার আমি এটা করছি, এই ম্যাশটা এতটাই পরিষ্কার যে নোংরাটা বেশি নেই, যার কারণে আমি অল্প একটু জাস্ট এসছে ওইটা আমি এইভাবে ফেলে দিচ্ছি। তো এই যে ফেনা ফেনা টাইপের এটা আমি ফেলে দিলাম। তো এবার ম্যাশটা পুরো পরিষ্কার হয়ে গেল। তো বেশি নোংরা থাকলে একটু জলটাকে হালকা করে কাত করে ফেলে দেবেন। তো এবার দেখেন কি করতে হবে, আপনার এরকম ল্যাম্পও নিতে হবে, ল্যাম্পও জ্বালিয়ে। এই দেখেন এই উনুনটা আমি কালকে বানিয়েছি, আর একটা আমার কাঠের উনুন ছিল, তো ছোটোখাটো উনুন। তো এই বাচ্চাগুলো একদম বিন্দাস মানুষ হচ্ছে, একটা বাচ্চাও মরছে না। তো পায়রার মধ্যে একটা রোগ ভাব থাকে যে পায়খানা আটকে যায়, এইসব রোগ আসে। তো এইসব রোগ এই খাবারটা খাওয়ালে আর আসেই না, কারণ ওর মা বাবা খাওয়ালে ওর মা বাবা ইনফেকশান থেকে বাচ্চারও ইনফেকশান হয়ে যায়, মুখে ঘা হয়, পায়খানা আটকে যায়, তারপরে পায়খানা হয়, অনেক রকমের রোগ চলে আসে, শুকো চলে আসে বাচ্চার মধ্যে, বাচ্চা শুকিয়ে যায়। কিন্তু এই একটা খাবারে কিন্তু একটা বাচ্চাও কোনো আনফিট হবে না, আর এত তাড়াতাড়ি মানুষ হয়ে যাবে আর বড় হয়ে যাবে আর কি, মানে ভাবতে পারবেন না এত তাড়াতাড়ি বাচ্চা এত গ্রোথ পেয়ে যাবে, আর একটা বাচ্চাও আনফিট থাকবে না, একদম মোটা মোটা বাচ্চা থাকবে। তো দেখতেই পারবেন। তো এইভাবে এটাকে আস্তে আস্তে করে এরকম গরম করে নেবেন 2-3 মিনিটের মতো, 5 মিনিট মতো গরম করবেন, তাতে একটু হালকা গরম হয়ে যাবে। তো এটা দেখেন নিভে গেল। তো এটাকে আবার জ্বালিয়ে দিলাম। তো এটা নিভে যাওয়ার কারণ ছিল ওই ল্যাম্পোর মধ্যে জল পড়ে গেছিলো, যার কারণে এটা নিভে গেলো তাড়াতাড়ি। তো এবার আর নিভবে না, এইভাবে আস্তে আস্তে গরম হোক। তো এটা গরম হলে কী কী করতে হবে সেটাও দেখিয়ে দেবো, বিন্দাস বাচ্চা মানুষ হবে। তো এই দেখেন এটা এখন গরম হয়ে গেছে। তো এবার আমি কী কী দিচ্ছি ওটা আপনি খেয়াল রাখেন। এই যে এটা নিভিয়ে দিলাম। তো এই দেখেন ওষুধটা আমি ঢেলে রেখে দিয়েছিলাম, কারণ একা একা ভিডিও করছি। তো এই দেখেন 8 ফোঁটার মতো, 8 কি 10 ফোঁটার মতো এই যে অস্টাবেট বলছি কেন, এটা ঝন্ডু 45 দিয়ে দিলাম। এটা দিলে পায়রার বাচ্চা বিশাল গ্রোথ হয়। এবার দেখেন এর মধ্যে আছে 100 গ্রাম আটা, মানে খাওয়ার আটা আছে, আর 500 গ্রাম ছাতু আছে। এরপরে আমি আরও মিক্স করব এর মধ্যে খাবার। তো এইটাতেই আমার বাচ্চা পুরো একদম মানে কোনো প্রবলেমই আসছে না। তো এর থেকেও আমি ভালো ভালো খাবারের মধ্যে আরও মিক্স করব, পরে করব ওটা, এখন আর করব না। তো এই খাবারেই আমার বাচ্চাগুলো সব মানুষ হয়ে যাচ্ছে। ওর মা বাবা 6 দিন খাওয়ায়, হাসলি 6 থেকে 7 দিন ওর মা বাবা খাওয়ায়, তারপর থেকে আমি খাওয়াই। তো এইগুলোকে আস্তে আস্তে ভিজে দিতে, মানে একটু টাইম রাখতে হবে, তাহলে কী হবে, এই যে আটাগুলো দেখতে পাচ্ছেন এগুলো গুলে যাবে, তারপর আপনি গুলালে তাড়াতাড়ি গুলে যাবে। তো আপনি চাইলে হাত দিয়ে তাড়াতাড়ি করে নিতে পারেন। তো এই দেখেন আমি একটা লাঠি দিয়ে করছি, তো এটা হাত দিয়েই করে দেবো ওখানে। তো দেখেন 13খানা পায়রার খাবার আছে এখানে, প্রায় 150 থেকে 200 গ্রাম ম্যাশ লাগে, মানে 13টা বাচ্চার জন্য। আরও কম লাগবে, হয়তো 100 গ্রাম ম্যাশ লাগবে। তো দেখেন এটা ভালো করে গুলে নিলাম। আর যে একটু গোল গোল যে সাদা সাদা আটাগুলো আছে এগুলো একটু হাত দিয়ে মানে পাইল করে নিলে ভালো হয়। তো আমি ভিডিও করছি বলে একটু করতে অসুবিধা হচ্ছে, তো এগুলো আমি হাত দিয়েই করে দেবো ওখানে। তো এগুলো আমার করতে, এই বাচ্চাগুলোকে খাওয়াতে প্রায় 10 থেকে 15 মিনিট টাইম লাগে। তো ওর মা বাবা খাওয়াতে হয় না, ওর মা বাবাকে আলাদা করে দিয়েছি, যেখানে যে কটা বাচ্চা আছে সবার মা বাবাকে আলাদা করে দিয়েছি। তো এগুলোকে আমি নিজেই মানুষ করি, আর বিন্দাস মানুষ হয়।
মানে এত সুন্দর একটা খাবার, যেদিন আপনি করবেন আর যদি একবার শিখে যান, মানে শিখে তো যাবেনই, মানে একবার যদি করে ফেলেন আর দেখবেন ওর মা বাবাকে দিয়ে বাচ্চাকে খাওয়াবেন না, ওই 8-9 দিন খাওয়াবে, তারপর থেকে আপনি নিজে মানুষ করা স্টার্ট করে দেবেন। তো এই দেখেন এগুলো একদম মিশে গেছে। তো এগুলোকে আমি এখন বাচ্চা পায়রাকে খাওয়াবো। তো ওগুলো আপনাদের দেখাবো, দেখেন সবকটা বাচ্চাকে ধরে ধরে দেখাবো যে কীভাবে কী খাওয়াচ্ছি। তো এই দেখেন বাচ্চাগুলোকে খাঁচায় আটকে রেখে দিয়েছি এক একটা করে। আর একটা এরকম একটা বোতল নিতে হবে আপনাকে, এই যে বোতলের মাথায় একটা লেভেল পাইপ, যে রাজমিস্ত্রির যে লেভেল পাইপ আছে ওই পাইপ একটা ফেভিকুইক দিয়ে বোতলের মাথায় সেট করে নিতে হবে। আর এটাকে দেখেন এরকম একটা চাপ মারলেই দেখেন কত স্পিডে 3টে পায়রার খাবার ঢুকে যাবে একবারেই। তো দেখেন কত স্পিডে হয়ে যাচ্ছে। তো ভিডিও করছি বলে একটু অসুবিধা হচ্ছে। তো এখানে আমি একটা ন্যাকড়ার মতো নিয়ে নিচ্ছি যাতে বাচ্চাগুলো স্লিপ না কাটে। তো এবার দেখেন এক একটা বাচ্চাকে আমি কীভাবে খাওয়াচ্ছি। তো দেখেন এই বাচ্চাগুলো দেখেন কত মানে তান্দুরুস্ত বাচ্চা, দুটো দুটো করে বাচ্চা, প্রত্যেকটা বাচ্চাই ফুটেছে ওই ঝন্ডু 45 খাওয়াতে। আর একটা মিক্স খাবার দেখিয়েছিলাম যেটা। তো এই দেখেন বাচ্চা, দেখেন এর পেটে এখন কোনো খাবার নেই। তো এবার দেখেন হুড়ুর করে খাবার খাবে। আর বাচ্চাগুলো প্রচণ্ড ছটপটে হয়ে গেছে, এখন আরও বেশি ডিস্টার্ব করবে, কারণ যত বড় হবে তত লাফালাফি করবে। আর এই যে পায়রার বাচ্চাগুলো কিন্তু যে এই ম্যাশ খাচ্ছে বলে কি মুরগির মতো ফ্যাট হয়ে যাবে আর পায়রা উড়বে না তা কিন্তু না, এই বাচ্চাও কিন্তু 5-6 ঘন্টা উড়ে যাবে। তো এই দেখেন একে একটু বেশি খাওয়ানো হয়ে গেছে। তো বেশি খাওয়ানো হলে এই যে এইভাবে মুছে দেবেন মুখটা, এই যে মুখটা মুছলাম। এবার আপনাদের দেখাচ্ছি একটু বেশি চলে গেছে পেটের মধ্যে, মালটা বেশি খেয়ে নিয়েছে। মানে আমি চাই ওকে একটা লিমিটে খাওয়ার মতো, কিন্তু আরও বেশি বেশি করে মানে মুখটা নড়ায় তখন খাবারটা ঢুকে যখন তখন বেশি খেয়ে নিয়েছে। এই দেখেন আরেকটা বাচ্চা। তো এরা দেখেন পেটে খাবার নেই, কালকে খাইয়েছি সকালে আর খাওয়াইনি কিন্তু। আর এই যে আজকে আবার সকালে দিচ্ছি। বিকেলে যে খাবারটা থাকবে তখন আপনারা একটু খেয়াল করে জল দিয়ে দিতে হবে, মানে যেগুলো আপনার দেখবেন মানে সব কটাকেই জল দেবেন, যেগুলো একটু বেশি পেটটা টেনে যাবে, কারণ এখন গরমকাল তো এই ম্যাশগুলো জল টানে। তো যেগুলো দেখবেন বেশি পেটটা টেনে গেছে সেগুলোকে একটু জল খাইয়ে দেবেন, সব কটাকেই জল খাবেন, যেটা দেখবেন একটু বেশি টাইট আছে সেটাকে একটু বেশি জল দেবেন। তো সকালবেলায় আপনার খাওয়ালেই কিন্তু এইসব কাজ মিটে যাবে, আর খাওয়াতে লাগবে না, শুধু বিকেলবেলা জল খাইয়ে দেবেন। তো এ দেখেন মুন্ডু সাদার বাচ্চা। তো এগুলো ডাইরেক্ট মুন্ডু সাদাই হবে, কারণ দুজনেই মুন্ডু সাদা ছিল। তো এ দেখেন এই বাচ্চাটাও খাওয়াচ্ছি। তো এ দেখেন হুড়ুর করে খেয়ে নিচ্ছে, মানে কতটা খেয়ে নিল এই বাচ্চাটা আমি তাই ভাবছি। তো এ দেখেন নড়তে পারছে না, গলা সোজা হয়ে যায়, যেগুলো একটু বেশি খাবে ওগুলো গলাটা এরকম সোজা করবে কিছুক্ষণের মতো, তারপরে খোপে যেয়ে রাখবো, তারপরে ওরা পায়খানা করবে, আবার ওদের পেটটা ঠিক নর্মাল হয়ে যাবে। তো এদের এখন আমি আর বেশি খাওয়াবো না, কালকে আমি 4.5 কৌটো দেবো, কারণ এখন বাচ্চাগুলো একটু বড় হয়ে গেছে। তো ছোট যখন ছিল তখন বেশি বেশি খেয়েছে, কিন্তু এখন একটু বড় হয়ে গেছে, এখন একটু কম খাওয়াতে হবে, তাহলে আরও তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো দেখেন বাচ্চা, ছোট ছোট বাচ্চা কীভাবে লাফি লাফি বাইরে বেরোচ্ছে। তো এইসব বাচ্চা 10-15 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। তো এই দেখেন সব কটা বাচ্চাকে খাইয়ে খাইয়ে দেখাচ্ছে আপনাদের ডাইরেক্ট। জাস্ট এইভাবে নেবেন, মুখটা ফাঁক করবেন আর ঠোঁটটা একটু উঁচু করে, আর মুখটা ফাঁক করে ঠোঁটটা উঁচু করে আস্তে করে মানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ঠোঁটটা একটু ফাঁকা করে, একটু পাইপটা একটু ফাঁকা করে দেবেন, যাতে পাইপের একটা টান থাকে, ওই যে যেটা দিয়ে টানছি ওটাতে একবার যখন মারলাম তখন ওটা রিপিট আবার একটা টান আসে। তো ওইখানটা একটু বের করে নেবেন, পাইপটা বের করে এই দেখেন এরকম দিয়ে আবার একটু পিছন দিকে বের করবেন, তাহলে কী হবে হাওয়াটা এদিক ওদিক হয়ে যাবে, তারপরে আবার মারবেন। কারণ আপনি যদি ডাইরেক্ট মুখে ঢুকিয়ে দিয়ে তারপরে কিন্তু আবার যদি চিপে রাখেন, তারপরে যদি আবার চেপার চেষ্টা করেন তখন কিন্তু পেটের খাবার আবার বোতলের দিক টানবে। তো এই জিনিসটা খেয়াল রাখবেন, একটু টেনে পাইপটাকে বের করে নিয়ে আবার দেবেন। তো দেখেন সব কটা বাচ্চা দেখেন খালি পেটে আছে। তো এটা আমার ভোরবেলার ভিডিও। তো দেখেন আমি মারলাম, তারপর দেখেন পাইপটার আবার একটু বোতলটাকে পিছন দিক টেনে আবার ওটাকে মারলাম। তো এই জিনিসগুলো আপনার একটু খেয়াল করতে হবে। তো বুদ্ধি থাকলে এইসব জিনিস আর বলতে লাগবে না। তো সব কিছুই দিমাগ দিয়ে করলে সহজ। তো দেখেন বাচ্চাগুলো সব দেখেন, ওর মা বাবাকে কোনো কিছু খাওয়াতে লাগে না, এই যে খেলো আবার সে বিকেলে খাবে, মানে কত সুন্দরভাবে মানে তাড়াতাড়ি বাচ্চাগুলো বড় হয়ে যাচ্ছে। মানে কেউ ভাবতে পারবে না যে এত ছোটো ছোটো বাচ্চা এত তাড়াতাড়ি এরকমভাবে হাতে খাইয়ে মানুষ করা যায়। তো অনেকে আমি অনেকের ভিডিও দেখেছি, তো ওরা মানে বড় বড় পায়রা বাচ্চারা তারাও এর থেকে অনেক বড় বড় বাচ্চা মানুষ করে, কিন্তু আমি এরকম ছোট ছোট বাচ্চাই মানুষ করি, 8 দিনের বাচ্চা, মানে একদমই ছোট ছোট বাচ্চা মানুষ করি। এই যে কটা বাচ্চা দেখতে পাচ্ছেন একদম ছোটোবেলা থেকে মানুষ করেছি, এর হাফ ছিল, মানে সবে গায়ে কাটা যখন কাটা কাটা লোমগুলো ওঠে তখনই আমি মানুষ করি। তো ওই পাশে আরও 3টে বাচ্চা আছে, ওই 3টে বাচ্চাকে খাওয়াবো। তো ওইগুলোকে আমি সরাতে পারছি না, কারণ আশেপাশে আরও ডিম রয়েছে, আমার পায়রাগুলো বাচ্চাগুলো রাখার জায়গা নেই, তাই একটা একটা ঘরে 6টা করে পায়রা রয়েছে, 6টা 5টা করে।
তো দেখেন কত সুন্দরভাবে খেয়ে নিচ্ছে পায়রাগুলো। তো আপনারা একবার ট্রাই করে দেখেন, মজা পেয়ে যাবেন, মানে অনেক তাড়াতাড়ি অনেক বাচ্চা বের করতে পারবেন। আর এগুলো ভালো ভালো পায়রার বাচ্চা বার করবেন। তো এগুলো আমার সব ডাইরেক্ট ভাই বোনের বাচ্চা, তো এগুলো উড়ান টেস্ট করা হয়নি। তো আগে 3টে বাচ্চা তুলেছি, তো ওগুলো ভালো উড়ছে, 5-6 ঘন্টা না, 4 ঘন্টা 5 ঘন্টা আরামে উড়ে যাচ্ছে। 6 ঘন্টা অবধি এখনও যায়নি, দুপুরে উঠছে। তো দেখেন এখনও অনেকগুলো বাচ্চা আছে, সব কটা বাচ্চা খাওয়াচ্ছি, আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন যে পায়রা বাচ্চাও নিজে মানুষ করে আপনারা ওর মা বাবা মারা গেলে যে জিনিসগুলো করবেন। এইভাবে ম্যাশ কিনে এনে একটু গরম করে তার মধ্যে 8 ফোঁটার মতো, তো পায়রার ম্যাশের যদি পরিমাণ কম থাকে তো সেই হিসেবে আপনি 4 ফোঁটা দেবেন। মানে যেরকম 2টো পায়রা খাওয়াচ্ছেন তাহলে না দিলেও চলে যাবে, ডাইরেক্ট ওই ম্যাশ, আর আপনি ম্যাশ খাওয়ালেও বাচ্চা বড় হয়ে যাবে। কিন্তু ওই যে আটা আর ছাতুটা ওটা দিয়ে দিলেও একটু ভালো হয়। আমি পরে দেখেন এই বাচ্চাগুলো নিশানি করে রেখেছি, কারণ এই বাচ্চাগুলো যদি মিশে যায়, মানে আমি সবকটা বাচ্চা একসাথে রেখেছি, ওখানে প্রায় 7খানা মতো কালো বাচ্চা আছে। তো কালো বাচ্চা সব মিশে গেলে সমস্যা আছে, কারণ কালো বাচ্চাগুলো অনেক, মানে এক একটা জেনারেশনের বাচ্চা, মানে একই ব্লাড লাইনের বাচ্চা, কিন্তু চিনতে পারবো না যদি মিশে যায়, যার কারণে এর পিছনে 2টো করে যে জোড়া তার একই জায়গায় রং লাগিয়ে রেখেছি। তো দেখেন এই ছোটো বাচ্চাটাকে 6 দিন আগে নামিয়েছি, 8 দিন আগে, 6 দিন না। তো দেখেন এই বাচ্চাটাকে খাওয়ানো হয়ে গেল। তো আপনারা চাইলে এইভাবে খাইয়ে দিতে পারেন বাচ্চাকে। তো আবার আমি জোড়া বসিয়েছি, আবার বাচ্চা হবে, কারণ ওর মা বাবার উপর বেশি প্রেশারই পড়িনি। তোর মা বাবা বিন্দাস ছিল, ডিম বাচ্চা, মানে পায়রা যখন ডিম দেয় তো এখানে একটা কালাঙ্কা বাচ্চা নিয়ে এসেছি। তো এটা আপনাদের দেখাচ্ছি, আমার ফেভারিট বাচ্চা এটা বলতে গেলে, মানে যে কটা বাচ্চা আছে সবার থেকে ফেভারিট বাচ্চা এটাই, কারণ এর মা বাবা খুবই সুন্দর আর খুবই কোয়ালিটির। তো দেখেন এইটুখানি ম্যাশ আছে, আর মানে 3টে পায়রারই ম্যাশ আছে, মানে যেরকম বলেছিলাম 15টা পায়রা, এই 13টা পায়রার জন্য যেটুকু আমি বানাবো ওইটুকুই হবে, একটা আন্দাজ মতো। আর এই আন্দাজটা ওই কৌটোটায় মানে দারুণ পাওয়া যায়, মানে আজকে দিলে কালকে বুঝতে পারবো যে কালকে কতটা লাগবে। তো এই দেখেন কালাঙ্কা বাচ্চাটা দেখালাম। তো আগে একটা বাচ্চা তুলেছিলাম, তো ওটা এই বিন পরে 4 ঘন্টা উড়েছিল, তো ওটা একটা বন্ধুকে দিয়ে দিয়েছি, সেল করে দিয়েছি। তো এই বাচ্চাটা রেখে দেবো, আর এখান থেকে বেশিরভাগ বাচ্চাই সেল করে দেবো। তো কালাঙ্কা পায়রা আমার পোষার খুব শখ আছে, তো কোয়ালিটি থাকতে হবে তার মধ্যে, না হলে পুষবো না। তো এইসব বাচ্চার ঠোঁট একদম বিশাল লম্বা লম্বা ঠোঁট হবে, মানে যেমন চোখ হবে তেমন ঠোঁট হবে। এবার যদি কালো ঠোঁট হয় তাহলে, এই কালো চোখ হয় তাহলে তো ভালো, আবার যদি লাল চোখ হয় তাহলে আরও ভালো, কারণ লাল চোখ হলে একদম রক্তর মতো চোখ হবে। তো এর মা হলো কালাঙ্কা আর বাবা হলো একদম ডিপ রক্তর মতো চোখ। তো দেখেন সব কটা বাচ্চার চোখ মানে মুখ টুক মুছিয়ে দিলাম। এই বাচ্চাগুলো বেশি বেশি চলে গেছে, কারণ ওদের দিতে দিতে এদেরও বেশি দিয়ে দিয়েছি। তো এই দেখেন এই ছোটো ছোটো বাচ্চা একদম, এদের আমি 4 দিন হয়েছে খাওয়াচ্ছি, ওর মা বাবা আর খাওয়াতে পারবে না যতই যা করুক। তো এই দেখেন মুখে দিলাম, ডাইরেক্ট ঢুকিয়ে দিলাম, ব্যস্ত হয়ে গেল। এরকম ছোট ছোট বাচ্চা আমি যদি এখন আলাদাও করে রাখি তাহলে ওর বাচ্চা কোনো মরবে না, একটা সব বাচ্চা বিন্দাস বেঁচে যাবে মা বাবাকে ছাড়াও। তো তাও আমি রেখে দিয়েছি, কারণ এইদিকে আর পায়রা খুব রাখার জায়গা নেই, নয় বাচ্চাগুলো সব এইদিকেই করে দিতাম। তো এগুলো ডিম চালাই, ওই সব পায়রার কাছে এই বাচ্চাগুলো রেখেছিলাম। তো দেখেন এবারে একসাথে বাচ্চাগুলো কিভাবে কি করছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করব, বাচ্চাগুলো খাওয়ার পর কেমন অবস্থায় আছে। তো এই দেখেন সবকটা বাচ্চা মুছে নিলাম। তো এদেরকে আমি এর মা বাবার কাছে রেখে দিই। তো এই দেখেন কাটাওয়ালা বাচ্চা, এর থেকেও ছোটো ছোটো বাচ্চা আমি মানুষ করি। তো এবার দেখাচ্ছি, দেখেন বাচ্চাগুলো খাওয়ার পর কীরকম কীভাবে রয়েছে। এ দেখেন সব কটাকে এক জায়গায় ছেড়ে দেখাচ্ছি, দেখেন সব পেট ফুলিয়ে বসে আছে খেয়ে দিয়ে। আর সেই বিকেলে খাবে, মানে খাবার খাবে না, জল খাবে। এর মধ্যে 6খানা বাচ্চা খাওয়া শিখে গেছে। তো খাওয়া শিখে গেল, তো আমি খাবার দিই না, কারণ এরা এখন ম্যাশ খাচ্ছে। তো অল্প অল্প করে খাক, এখন যদি এদের কম খাবার দিই তাহলে কী হবে, এরা খাওয়া শিখে যাবে। তো এই জিনিসটাই আমি চাচ্ছি। আর 2 দিন পর এদের আমি কম কম খাবার দেবো, মানে কালকের পর থেকেই কম কম খাবার দেবো। তখন কী হবে, এরা নিজেরাই খাবে। 6-7টা বাচ্চা খাওয়া শিখে গেছে এর মধ্যে, এই ছোটো ছোটো বাচ্চা। তো বিকেলবেলা একটু জল খাইয়ে দেবেন যদি আপনারা যদি ট্রাই করেন এরকম। তো দেখেন এই বাচ্চাটা রাজার মতো বসে আছে, এই যে এই বাচ্চাটা, মোটা বাচ্চাটা, মানে যেমনভাবে সেট করেছিলাম সব বাচ্চা সেইভাবে বাচ্চা ফুটেছে। 4টে বাচ্চা বড়, 4টে বাচ্চা ছোট, 4টে বাচ্চা আবার একটু ছোট,
তো ভিডিওটা ভালো লাগলে তোমাদের একটু লাইক ফাইক করে দিও।